বেতন আর ঠিকই 50,000 আছে, রিস্কালার বেতন হয়নি। সরকারি নিয়ন্ত্রণ যারা আছে, আর্মি বিজিও যারা আছে, এরাও তো মনে করে বেতন কমেনি, কমছে না? ওদেরকে বেতন কম দেয় না, কিন্তু আমাদের বেতন কমে দিয়েছে। তাহলে আমরা যাবো কোথা? এরপরে মেট্রো রেল ওটা 130 কোটি টাকা, 1,30,00,000,000 টাকা। এই মেধাটা যদি মানুষের মধ্যে থাকতো যে এই সরকার টাকাটা নিয়ে কী করে, আপনি কার ওপর করবেন? একটা যদি প্রশাসনের কাছে যান তাহলে ওই করছে বেটা সর, একটা শ্রমিকের বেতন হয়নি। আর একটা মনে করেন যখন পুলিশ অফিসার, তার বেতন 55,000 60,000 হচ্ছে একটা। তারপরে মনে করেন যে এই যে সরকারি চাকরি করে পুলিশ অফিসার বাদেও যারা মনে করেন যে সরকারি নিয়ন্ত্রণ যারা আছে, আর্মি বিজিও যারা আছে, এরাও তো মনে করেন বেতন কমছে না? ওদেরকে বেতন কম দেয় না, কিন্তু আমাদের বেতন কমে দিয়েছে। তাহলে আমরা যাবো কোথা? তো ওদের তো দাম মারতেই হবে, আমার তো খানা করতেই হবে, আমার কাছে টাকা নাই। ওদের তো বেতন কমায়নি, কমছে। তারা পুলিশেরা তো টাকা ঠিকই খায়, আর্মিরা টাকা ঠিকই খায়। তারপরে যারা সরকারি চাকরি করে, তারপরে মনে করেন যে কোর্ট কাছারি হাইকোর্টে যারা আছে, তারপরে মনে করো যে বিভিন্ন ধরনের বিভিন্ন সিস্টেম, এই মনে করেন যে হাইকোর্ট, কোর্ট কাছারি, তারপর স্কুল মাঠ, যে সরকারে যেগুলো আছে, একজন বেতন যদি পায় 50-55,000 টাকা, এখানে বেতন আর কমেনি। একদিন প্রতিদিন আন্দোলন চলে, এদেরকে ঠিক করতে হবে, বেতন দিতে হবে, বেতন খাইতে হবে, ঠিক আছে, কিন্তু তুমি তো আর জনগণের বেতন দিতে হবে। এরা কী করবে? এদের মাথার মধ্যে ভ্যালু না। হ্যাঁ, দেখ চলতেছে, কী করবে ওই বেটারা? ওই বেটারা কী করবে? ওদের কি সমস্যা? ওদের কি দেনা বার? এটা তো আর নাই। উনি তো সরকারের তো মেধাবেন নাই, আসে বিদেশ থেকে আইসে বসে নির্ধারিত হয়ে গেছে। 1 টাকা করে উঠলে দেশে, বাংলাদেশে ওঠে একেবারে 20 কোটি টাকা, বছরে হয় আপনি 7,300 কোটি টাকা। এরপরে মেট্রো রেল ওটা 130 কোটি টাকা, 1,30,00,000,000 টাকা। এই মেধাটা যদি মানুষের মধ্যে থাকতো যে এই সরকার টাকাটা নিয়ে কী করে, তার বেতন দিচ্ছেন। এরপরে মেট্রো রেলে যখন 130 কোটি, আপনার যে পদ্মা সেতু হাসিনা যেটা করে গেল, যে 5 বছরের মধ্যে 8,500 টাকা উঠবে। এই 8,500 টাকার মধ্যে তাহলে তোমার 5,500 কোটি টাকা। এই দেশের সরকার, এই সরকারকে আসে গুড়াই দেবে, কোনো তুলে ধরতে হবে, তুলে খরা লাগবে, সমস্ত তার না হলে হবে না। এই টাকাগুলো তো উঠতেছে, এটা জনগণের মাঝে যদি না বোঝা দেয়, জনগণের মাঝে যদি না কাটায়, তাহলে হবে না। তাদের ব্যাংক ব্যালেন্স করলে হবে না। একজনক নুন দেবে আর একজনক দেবো না, সে ব্যাটার কী করবে? ও ব্যাটার তো নুন দিচ্ছে না। আপনি যান এক জায়গায় নুন লেবার যান, সেখানে অনেক ভেজালিটি দেওয়া লাগে। 1000কে 150 টাকা, প্রতি 6 দিনের মাথায় 150 টাকা তারা লাভ লে যায়। এই টাকা তো তার ইনকাম নেয়। তাহলে 50,000 নিলে বছরে দেওয়া লাগে 8,000, 1,000 টাকা লাভ দেওয়া লাগে 7,000 টাকা। 46টা সদস্য মনে করে 46, ওই 1,000 টাকা যদি 46 জন দেওয়া হয়, তাহলে একবারে 7,300 টাকা লাভ দেওয়া লাগে। 1,000 টাকা, 46টা সদস্য, ওই 1,000 টাকা দিচ্ছে, আর একজনক দিলে আরেকজন দিচ্ছে। এইরকম 46 জনক যদি দেয় তো ওর ব্যবসাটা ঠিকই চলতেছে। সাধারণ মানুষ কুত্তর লাল খাইতে ওর টাকা ঋণ শোধ করার চেষ্টা করে, কি এটা তো পোষায় না। ওই ভিলেজগুলো কমানো লাগবে, ওই ভিলেজগুলো দেখা লাগবে যে মানুষ কীভাবে আর একজন সাহায্য করে, একজনের কথা দাও, আর একজনকে বুঝিয়ে দাও, যে মানুষ ভালোভাবে চলতে পারে, মানুষ যাদের প্রশংসা করে, এভাবে মানুষ চলাফেরা করতে হবে। বাংলাদেশ আগে আসছে, যারা না খাটে, যদি অন্য দেশের লোকের মতো যদি না খাটে, বাংলাদেশে একদম অচল হয়ে যায়।